কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময়ে মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। উচ্চমূল্যের চাহিদা সম্পন্ন ফসলের মধ্যে পেঁয়াজ একটি অন্যতম মশলা জাতীয় ফসল। রবি মৌসুমে সাধারণত বাড়ি এক এবং স্থানীয় উন্নত তাহিরপুর জাতের আবাদ করা হয়। সাধারণত দুই ভাগে পেঁয়াজের চারা লাগানো হয়, একটি হলো বীজ থেকে, অন্যটি হলো পেঁয়াজ থেকে। তবে বীজ থেকে পেঁয়াজের ফলন খুব ভালো হয়। বীজতলায় পেঁয়াজের বীজ তৈরি করতে হয়। জমিতে লাগানোর উপযুক্ত হলে বীজতলা থেকে মুঠ বেঁধে চারা উঠিয়ে মাঠে রোপণ করতে হয়। বীজতলা তৈরি করি, ঘন করে ফেলাইয়া এই ঘনতা উঠে নিয়ে পাতলা পাতলা সাইডে করে লাগাই, হ্যাঁ ফসল ভালো হয়। প্রথমে দানা চারিছি মাটিতে, চারার পরে দানা জ্বালাইছে, 2 বের সেচ দিছি, তাতে দানা আমাদের বড় হয়েছে। এখন আমরা দানা উঠুলিয়া খেতে আবার গাড়তেছি, তাতে আল্লাহ দিলে আমরা এতেই মাছ ছাড়লে সংসার করতেছি, চলে খাইতে পারতেছি। আল্লাহ এতে চালাচ্ছে, লাভবান হচ্ছে। পেঁয়াজের বীজ লাইনে রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় এবং পরিচর্যায় অনেক সহজ হয়। ঠিকমতো পরিচর্যা করতে পারলে হেক্টর প্রতি ফলনও হয় 6 থেকে 7 টন। পেঁয়াজের ছোট ছোট বীজ ও মূল কাটা বীজ থেকেও পেঁয়াজ উৎপাদন করা সম্ভব, অর্থাৎ ছোট পেঁয়াজ থেকে বড় পেঁয়াজ হয়। এই পদ্ধতিতে বর্তমানে পাবনা এলাকায় বিভিন্ন চরাঞ্চলে এবং চলন বিল এলাকায় ব্যাপক চাষাবাদ হয়। এভাবে চাষাবাদ করলে হেক্টর প্রতি 5 থেকে 5.5 টন ফলন পাওয়া যায়। পাবনা গ্রামাঞ্চলের অনেক জায়গায় কৃষক পেশানীদের পরিবারের মূল আয় হল পেঁয়াজ। নিত্য ব্যবহার্য এবং মানুষের খাদ্যের অত্যন্ত একটি জরুরি উপাদান হচ্ছে পেঁয়াজ। অন্যান্য ফসলের পাশাপাশি বেশি করে পেঁয়াজ চাষ করে একজন কৃষক নিজেরা খেয়ে অতিরিক্ত পেঁয়াজ বাজারে বিক্রি করে লাভবান হতে পারেন। আমি কৃষি কাজ করি। আমি 2.5 বিঘে মূল কাটা লাগাইছি, তাতে 80-90 মন আমার হবি। ইয়েতে আমারে মোটামুটি আল্লাহ ভালোই চালাতেছে। আমরা কৃষি কাজ করি, আমি সব ফসলই জন্মাই, মূল কাটা বীজ, দানার বীজ এগুলো লাগাই, শস্য যাবতীয় ফসল আমরা করি। এই ফসলের আয় দিয়ে আমরা সংসার চালাই, ছেলে মেয়ে লেখাপড়া শিখাই, আমাদের সংসার এই ফসলে ভালো চলে। আমি 3 পোয়া বুট মূল কাটা বীজ লাগাইছি, তাতে আমার 4 মণ 4.5 মণ বীজ লাগিয়েছে। এখন সেই বীজ উঠোচ্ছি, মনে করেন যে এই বীজ আপনার 4 মণের জায়গায় আমার নিম্নে 30 মণ বীজ হবে। এই টাকা দিয়ে আমরা সংসার চালাই, ছেলে মেয়ে লেখাপড়া শিখাই এবং যাবতীয় সংসার চলে। আর অন্যান্য ফসল আমরা করি, ধানের আবাদ করি, ইরির আবাদ করি, আরও অন্যান্য ফসল শস্য এগুলোও আমরা করি।
দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। রানীক্ষেত মোরগ মুরগির একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। আক্রান্ত মুরগি সাদা চুনের ন্যায় অথবা সবুজ বর্ণের পাতলা মল ত্যাগ করে এবং ঘাড় বাঁকা হয়ে যায়। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা রানীক্ষেতের রোগের টিকা বাচ্চা এবং বড় মুরগির জন্য আলাদাভাবে উৎপাদন করে যাচ্ছে। বাচ্চা মুরগির টিকা সবুজ, যা 3 ml ভায়ালে, এবং বড় মুরগির টিকা সাদা, যা 2 ml ভায়ালে পাওয়া যায়। আমাদের দেশে মুরগির রানীক্ষেত একটি গুরুত্বপূর্ণ রোগ। এটি একটি ভাইরাস রোগ। এই রোগে অনেক মুরগি আমাদের দেশে মারা যায়। এটার প্রতিষেধক হিসেবে রানীক্ষেত ভ্যাকসিন উৎপাদন শাখা থেকে প্রতি বছর আমরা প্রায় 20 কোটি থেকে 24 কোটি ভ্যাকসিন উৎপাদন করে থাকি। এখানে 2 ধরনের ভ্যাকসিন হয়। একটার নাম BCRDB ভ্যাকসিন। এটা বাচ্চা মুরগিকে দেওয়া হয়। বাচ্চা মুরগিকে 3 থেকে 7 দিনের মধ্যে আমরা 1 চোখে 1 ফোঁটা অথবা 2 চোখে 2 ফোঁটা এর একটা ভ্যাকসিন দিয়ে যদি আমরা 2 ফোঁটা করে দেই তাহলে 50টা মুরগিকে দেওয়া যাবে, আর 1 ফোঁটা করে যদি দেই তাহলে 100টা মুরগিকে দেওয়া যাবে। এটা দেওয়ার 3 থেকে 7 দিনের মধ্যে দিতে হয়। আবার 3 দিন দিলে 15 দিন পর, অর্থাৎ 18 দিনের মাথার থেকে 25 দিনের মাথায় আবার এই ভ্যাকসিনটা ওই মুরগিকে দিলে 2 মাস পর্যন্ত ওই মুরগির কোনো রানীক্ষেত রোগ হবে না। 2 মাস যখন বয়স হয়ে যাবে তখন ওই মুরগিকে, এটার নাম হচ্ছে RDB ভ্যাকসিন, অর্থাৎ রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। এটা 2 মাস বয়সে তখন আমরা এটার মধ্যে 100 সিসি পানি গোলাইয়ে, বিশুদ্ধ পানি গোলাইয়ে প্রতিটা মুরগির রানের মাংসে 1 সিসি করে দিলে ওই মুরগিটি 5 থেকে 6 মাস পর্যন্ত তার ইমিউনিটি থাকবে। ওই মুরগির আর কোনো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা নাই। এইভাবে প্রতি 6 মাস পর পর আমরা এই রানীক্ষেত রোগটি দিলে তার কখনো আর রানীক্ষেত রোগে মুরগি মারা যাবে না। বাচ্চা মুরগির টিকার সাথে 6 ml এবং বড় মুরগির টিকার সাথে 100 ml পরিশুদ্ধ পানি যোগ করে টিকা গলাতে হয়। আই ড্রপারের সাহায্যে মিশ্রিত টিকা 4 থেকে 7 দিন বয়সের মুরগির বাচ্চার উভয় চোখে দিতে হয়। 21 দিন পর পুনরায় প্রয়োগ করতে হয়। বড় মুরগির টিকা 1 ml করে সিরিঞ্জে নিয়ে 2 মাসের অধিক বয়সী প্রতিটি মুরগির পায়ের মাংসের মধ্যে প্রয়োগ করতে হবে। -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 বছর, -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস এবং 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 দিন পর্যন্ত এই টিকা সংরক্ষণ করা যায়। রানীক্ষেতই ছিল মুরগির প্রধান রোগ। তো তারপরে গাম্বুরো বা এভিনিউ ইনফ্লুয়েঞ্জার তো ইদানিং আসলো। তো ওই সময় দেখা যাইতো যে শুধু রানীক্ষেতের ভ্যাকসিন করলেই একটা খামার নিরাপদ। তো বাংলাদেশের রানীক্ষেতের ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। আমরা সরকারিভাবে যে রানীক্ষেতের ভ্যাকসিন সরবরাহ করে এটাই আমরা পেয়ে থাকি। বাচ্চা মুরগির টিকার ক্ষমতা 6 থেকে 7 সপ্তাহ স্থায়ী হয়। বড় মুরগিকে 6 মাস পর পর টিকা দিতে হয়। রানীক্ষেত রোগ পোল্ট্রি শিল্পের বিকাশে একটি বড় অন্তরায়। সুস্থ মোরগ মুরগিকে টিকা দিয়ে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আসুন এই টিকা ব্যবহারের ভূমিকা রেখে পোল্ট্রি শিল্পের উন্নয়নে অবদান রাখি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলা
দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব